আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে ঝাল পুলি পিঠা। পুলি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, এই ঝাল পুলি পিঠাটা একবার বানিয়ে দেখবেন। এটা খেতে যেমন অসাধারণ লাগে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। ঝটপট মেহমানদারির আপ্যায়নে এই পিঠাটা তৈরি করতে পারবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ তেল। এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন কুচি। আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য চুলার হিটটাকে লোতে রেখে ভেজে নিব। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বোনলেস চিকেন। আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি 1 কাপ। মাংসটাকে আমি পাতলা আর খুব ছোট করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। চুলাটাকে বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর অনবরত নেড়েচেড়ে মাংসগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো আমি মাংসটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মাংসটার সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ স্প্রিং অনিয়ন। চাইলে এখানে আপনারা সিম, বরবটি বা ক্যাপসিকামের মতো সবজিগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এই সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার আমি আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। আমি শুধুমাত্র 1 মিনিটের মতো ভাজবো। আমি সবজিগুলো একদমই ক্রাঞ্চি রাখার চেষ্টা করব। আমার এখানে কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে। সবশেষে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার আমি আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এবার আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পিঠাটার ডোটা তৈরি করে নিব। তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সব আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যায়, তখনই বুঝতে হবে আমাদের এই মিশানোর কাজটা একদম পারফেক্টভাবে হয়েছে। আমার এখানে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। মিক্স করে নিতে হবে। মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম মুঠো করলেই, এরকম হালকা করে চাপ দিলেই দলা পেকে পানিটাকে আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এই ডোটা ঠিক সেরকম হবে, আমরা নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেরকম তৈরি করি ঠিক সেরকমই হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ একটা বোর্ডের উপর রেখে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি এখানে অল্প কিছু ময়দা ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে রুটিটা ঠিক কীরকম পাতলা হয়েছে। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটারটা দিয়ে আমি এই রুটিটাকে ছোট ছোট করে রুটি কেটে নিব। রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি যে বাড়তি অংশগুলো সেটাকে সরিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি আবারও রুটি বেলে এরকমভাবে পিঠা কেটে নিব। এবার আমি রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে এর মাঝখানে কিছুটা পুর দিয়ে দিব। আমি এখানে 1 চামচের মতো পুর দিয়েছি। তার মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করার কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে।
দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব। পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। এগুলি ভাজতে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আর কম উপকরণে অসাধারণ একটি পিঠা রেসিপি। পুলি পিঠা তো অনেকভাবেই খাওয়া যায়, তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর খুবই ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 10 মিনিটে ডিমের চপ বা ডিম পাকোড়া। ইফতারের জন্য এরকম একটা পারফেক্ট রেসিপি সত্যি অসাধারণ। ইফতারের টেবিলে এরকম ভিন্ন রকমের ইফতার দেখলে কিন্তু সত্যি দিন শেষে রোজা রেখে খেতে অনেক বেশি ভালো লাগে। ডিমের চপ আমরা অনেকভাবে তৈরি করি, তবে আমার কাছে মনে হয় এভাবে তৈরি করলে সময়টা অনেক কম লাগে আর এগুলো খেতেও অনেক কিন্তু ক্রিস্পি হয়। ইফতারে আমরা চাই খুব ঝটপটভাবে কিছু তৈরি করতে। আমার কাছে মনে হয় এই ডিমের চপটা একদমই পারফেক্ট ইফতারের জন্য। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি ডিম। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটা নাইফ দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন, আবার চাইলে আস্তে আস্তে করেও কিন্তু ডিমের চপ তৈরি করতে পারেন। এভাবে 4 ভাগ করার পর ডিমের চপগুলো তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এবার আমি ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর এই বেসনটাকে অবশ্যই আমি চেলে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, তবে আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ বা নিজের স্বাদ মতো। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তবে আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়াটা বাদও দিতে পারেন, কিন্তু দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুনের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে আদা রসুনের সামান্য পেস্টও কিন্তু দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এবার আমি মেশানো হয়ে গেলে একটা ব্যাটার তৈরি করে নিব। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, একসাথে পানিটা দেওয়া যাবে না। এতে করে আমাদের এই ব্যাটার কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লাম্পস না থাকে। আমরা বাসায় যখন আলুর চপ বেগুনি তৈরি করি তখন ব্যাটারটা যেরকম রাখি এর থেকে একটু ঘন রাখতে হবে। বেসনের ব্যাটারটা কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা করে ডিমের পিস নিব আর এভাবে বেসনের মধ্যে কোট করে নিব। কোনো অংশে যাতে খালি না থাকে তাই ঠিকভাবে কোট করে নিতে হবে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। আর ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব বেশ অনেকগুলো ডিমের চপ। 2 পাশ থেকে নেড়েচেড়ে উল্টে পাল্টে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটেই ডিমের চপ।
এই চপগুলো দেখতে ততটা ভালো না লাগলেও খেতে কিন্তু অনেক বেশি মজা আর একদম কম সময়ে তৈরি করা যায়। হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু একদম অল্প সময়ে ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই চপগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।